আগে ভাইটির কথা শুনুন, তারপর আমি কিছু বলি। আমরা মতুয়া, কিন্তু আমরা মতুয়া না জুতুয়া এইটি আমরা জানি না। এখন অনেকে আমাকে গালি দেওয়া শুরু করবেন, কিন্তু পয়েন্টে আসেন, পয়েন্টে আগে আনি। ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত যে হিন্দু ধর্ম বইটি আছে, সেই বইটিতে এমন অনেক বিষয় তুলে ধরা হয়েছে যার কোনো প্রয়োজন ছিল না আমি মনে করি। হ্যাঁ, সম্প্রীতির প্রয়োজন আছে, সেই সম্প্রীতি আছে অল্প অল্প স্বল্প সম্প্রীতি। আর এর ইতিহাস ওর ইতিহাস, যে ইতিহাসের কোনো প্রয়োজন ছিল না। আমাদের প্রয়োজন ছিল যে আমার ভগবান গুরুচাঁদ ঠাকুর, তিনি ৩,৯৫২খানা স্কুল প্রতিষ্ঠা করেছেন তাঁর জীবনীকালে। তাঁর একটা কথা তো লেখা নাই, ক্লাস 6-এর উপরে গেলে হরিচাঁদ ঠাকুরের কিঞ্চিত পাওয়া যায়, তাও তাঁর জন্ম আর তাঁর মৃত্যু, এর মাঝখানে তাঁর কর্মকাণ্ড কোনো কিছু লেখা নাই। তিনি এ করছেন ও করছেন, এগুলো কিছুই লেখা নাই। কেন লেখা নাই? কারণ আমরা জুতুয়া, আমরা মতুয়া না, আমরা জুতুয়া। আমরা ধুতি গামছা নিয়ে যতটা সমালোচনা, যতটা আলোচনায় অনলাইনে করছি, ভালো মন্দ দেখছি, ততটা আলোচনা আমরা কখনো ওই বইখান খুলে দেখি নাই যে বইটি থাকার গুরুত্ব ছিল। কারণ আমরা পড়ি, আমাদের বাচ্চারা পড়ে ওই বই, তাদের ভিতরে এই কিঞ্চিত জ্ঞানের প্রয়োজন ছিল যে এই পতিত জাতির শিক্ষার জন্য আমার গুরুচাঁদ ঠাকুর কী কী করেছেন। এখন কথা বললে ফালতু কথা হয়, অনেকে বলে আমি ফালতু বক বক করি। থাক, বক বক না করলাম, কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন যে আমার এই কথাটা ঠিক আছে না ভুল আছে। ঠিক আছে না ভুল আছে আপনারা চিন্তা করবেন, পরে কথা বলবেন। আর এই বিষয়ে আমি অনেকগুলো ভিডিও করব, কারণ আমার ভিডিও করতে হবে, তাতে মানুষ আমার ভালো বলুক খারাপ বলুক, আমার কিচ্ছু করার নাই। কারণ আমি আজকে মরবো, কালকে আবার 2 দিন। আর আমি আমার পরবর্তী প্রজন্মকে কোনো বাধার ভিতর রাখবো না, যে বাধা আমি ফেস করছি। হরি বল। তো এই ভাইটির কথা এতক্ষণ আপনারা শুনলেন। ভাই অনেক কথাই বলেছে। আসলে ভাই আমি তোমার পয়েন্টেই আসতেছি। আর তুমি অনেক কিছু করতে পারবা জীবনে। তুমিও একজন অবশ্যই ভবিষ্যতে কোনো এক অদূর পাগল হবা, আমি জানি। তোমাকে মানুষ অনেক ভক্তি করবে। আর তুমি অবশ্যই কিছু করো, এটাও আমিও চাই। তোমার অনেক ইচ্ছা আছে, তোমার ভিতরে অনেক দাম্ভিকতা দেখতেছি, তোমার কথাবার্তার ধরনে অনেক মানে আভাস পাইতেছি। তুমি অবশ্যই কিছু করতে পারবা, এটা আমারও বিশ্বাস। তুমি যে বলছো যে আমার ভগবান হরিচাঁদ ঠাকুর আর অন্য সব বিষয় এলে ফালতু বিষয়, ক্লাস 6 মানে 3 থেকে 10 পর্যন্ত ফালতু বিষয়গুলো জানানো হয়েছে, কিন্তু হরিচাঁদ রে কিঞ্চিত ক্লাস 6-এর পর জানানো হয়েছে, জন্ম থেকে মৃত্যু। তুমি কি চাও? পুরাটাই। তুমি তো অনেক কিছু পারবা, বুঝতে পারছি। তুমি পুরা 1 থেকে যত দূর আছে লেখাপড়া হরি লীলা অমৃত দিয়ে দাও, কারো কোনো আপত্তি নেই, তুমি যদি পারো। তুমি যেহেতু এতদিন এটা মেনে নিছো, এটা আমরা পরবর্তী যারা আছে মেনে নেবার। তুমি পরবর্তী প্রজন্মের জন্য হ্যাঁ অনেক কিছুই করতে পারবা, এটা বোঝা যাচ্ছে তোমাকে দিয়েই। তো ভাই, আবেগে কথা বলতে হয় না, ঠিক আছে? যদি তুমি পারো, যদি তোমার সে ভেবে থাকে, তোমার যদি ইচ্ছে থাকে যে না আরেকটু কিছু পরিষদের ব্যাপারে জানা উচিত, সেরকম কথা বলো। আমাদের শিক্ষা ব্যবস্থায় যারা অবশ্যই শিক্ষামন্ত্রীর সাথেই তো এগুলা করা হয়, তুমি করো। হরিচাঁদ ঠাকুরের নিজের ভগবান বানাইতে গিয়া তুমি অন্য দেব দেবী ভগবান সম্পর্কে তুমি আলাদা, মানে অন্য সব বিষয় হয়ে গেছে। আসলে আমি তো তোমার ভিতরে একটা অবশ্যই গোরামিতা দাম্ভিকতা দেখতেছি। তোমার কাছ থেকে আমরা কি শিখবো? আমি কি শিখবো? তুমিও তো কিছু, যেহেতু অনলাইনে আসছো, কিছু বলতে পারো, কিছু তোমার কাছ থেকে শেখার আছে, কিন্তু কি শিখবো সেটি তো আমি বুঝতেছি না। তো ভাই তুমি আরো ভিডিও বানাও, সমস্যা নাই। তুমি আজ থেকে কাজে লেগে পড়ো, কিভাবে হরি লীলা অমৃত আমাদের পাঠ্য হইতে দেওয়া যায়, আর ফালতু বিষয়গুলো সরাই দাও।